হাই গাইস, আজকে আপনাদের কাছে আরেকটি ইন্টারেস্টিং টপিক নিয়ে এসেছি। অলরেডি আপনারা জানেন টেজার এনএফটি মার্কেটে চলছে, কিন্তু টেজার এনএফটির সাথে সাথে অনেকগুলি এনএফটি মার্কেটের মধ্যে অলরেডি চলে এসেছে। এর ফলে টেজার এনএফটির মার্কেটের মধ্যে বিজনেস করা অনেকটাই কঠিন হয়ে যাবে। আপনারা অলরেডি জানেন, অলরেডি আন্দাজ করে নিয়েছেন, কিন্তু আপনারা কি জানেন এই টেজার এনএফটির বিগত কয়েকদিন ধরে মানে জাস্ট ইন্ডিয়ার মধ্যে 1.5 বছরের অ্যারাউন্ড 1 বছর ফুললি বলতে পারেন বিজনেস করেছে। এইবার কিন্তু টেজার এনএফটির বিজনেস করাটা অনেকটাই টাফ হয়ে যাবে, কারণ আপনারা জানেন টেজার এনএফটির সাথে সাথে অলরেডি মার্কেটে অনেকগুলি এনএফটি চলে এসছে। তার সাথে সাথে যেমন এসছে টিএমটি। আজকে তাই টিএমটি ভার্সেস টেজার এনএফটি সম্পর্কে বলবো। অ্যাকচুয়ালি টিএমটি ভার্সেস টেজার এনএফটি কেন বলছি, এর পিছনে কিছু রহস্য রয়েছে। অলরেডি আপনারা অনেক জায়গাতে দেখছেন টিএমটি স্ক্যাম করবে, টেজার এনএফটি বলছে, কিন্তু দুজনেই যে স্ক্যাম করবে একটা সময়ে এসে সেটা প্রত্যেকে কল্পনা করে নিয়েছেন এবং অনেকে জানেন, কারো কাছে গোপনীয় নেই। কারণ যেই সব কোম্পানি অল্প দিনের মধ্যে ডবল দেয়, একটা সময় এসে তাদের দিকে মার্কেট থেকে চলে যেতেই হয়, এটা হলো বাস্তব। কিন্তু আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব না, আজকে আলোচনা করব টিএমটি ভার্সেস টেজার এনএফটি, দুটোর মধ্যে পার্থক্যটা কী এবং দুটোর মধ্যে কোনটা লং টাইম চলতে পারে। অ্যাকচুয়ালি টেজার এনএফটির এজ অলরেডি ইন্ডিয়ার মধ্যে 1.5 বছর অ্যারাউন্ড হয়ে গিয়েছে। এরপরে মার্কেটে আপনারা দেখতে পাচ্ছেন টিএমটি, কিন্তু টিএমটিকে ব্লেম করছে টেজার এনএফটি। চলুন সে বিষয়ে ডিসকাস করে কোনো লাভ নেই। এই ভিডিওতে হবে পার্থক্য, মানে দুটোর মধ্যে ডিফারেন্ট কোথায় রয়েছে। অ্যাকচুয়ালি যদি আপনারা দুটোকে দেখেন, টেজার এনএফটি ভার্সেস টিএমটি দুটোই প্লে স্টোরের মধ্যে অ্যাপসটা রয়েছে, কিন্তু যদি আপনারা একটু রিসার্চ করে দেখেন, অ্যাকচুয়ালি বাস্তবে এই অ্যাপসটা যতটা ইন্টারেস্ট দিচ্ছে মার্কেটের মধ্যে, বাস্তবে কিন্তু তা কখনো সম্ভব নয়। চলুন সেসব বিষয়ে আসছি না। এরপরে আমরা যাব এর লাইসেন্সের ব্যাপারে। টিএমটি এবং টেজার এনএফটি দুইজনই বলছে ওদের নাকি এমএসপি লাইসেন্স রয়েছে। অ্যাকচুয়ালি এমএসপি লাইসেন্স দুইজনকারই এমএসপি লাইসেন্স যে রয়েছে, ওরা দেখাচ্ছে ওদের দুইজনেরই লাইসেন্স ইউএসের লাইসেন্স। অ্যাকচুয়ালি টেজার এনএফটি যে লাইসেন্সও করাচ্ছে, সেই লাইসেন্সের ওদের নাম নেই, অন্য কারো নাম রয়েছে। সেম টিএমটি যে দেখাচ্ছে লাইসেন্স মার্কেটে দেখাচ্ছে লাইসেন্স আরেক ডেটে, কিন্তু মার্কেটে বিজনেস করছে প্রায় 2 থেকে 2.5 মাসের মতো হয়েছে। চলুন এই বিষয়ে তো পার্থক্য অলরেডি দেখতে পাচ্ছেন। দুইজনই মার্কেটে শো করাচ্ছে ওদের দুইজনেরই হাতে এমএসপি লাইসেন্স রয়েছে, কিন্তু তাতেও টেজার এনএফটি অলরেডি প্রথমে পাবলিককে দেখিয়েছে এমএসপি লাইসেন্স 100% সেফটি হিসাবে বিজনেস করে। সেম একই পলিসিতে টিএমটি সেম এমএসপি লাইসেন্স দেখিয়ে মার্কেটে যখনই এসেছে, টেজার এনএফটির কিন্তু আগের থেকে বিজনেসের গ্রোথটা অনেকটাই কমে গিয়েছে। অলরেডি আপনারা জানেন যারা কাজ করছেন, কারণ দুইজনই এমএসপি লাইসেন্স দেখিয়ে দুইজনই মার্কেটের মধ্যে কম্পিটিশন একটা বড় মাপের তৈরি করবে। এইবার এখানে প্রশ্ন, কোন কোম্পানি কতদিন টিকবে? যদি আপনারা টেজার এনএফটি এবং টিএমটিকে ফলো করেন, দেখতে পাবেন টিএমটির মধ্যে ইন্টারেস্ট রেটটা একটু হিউজ দিচ্ছে টেজার এনএফটির থেকে, কিন্তু টেজার এনএফটি বিগত কয়েক মাস ধরে ইন্টারেস্ট রেটটা আস্তে আস্তে কমিয়ে আসছে। কারণ আপনারা জানেন টেজার এনএফটি লং টাইম হয়ে গিয়েছে, কিন্তু যদি ইন্টারেস্ট রেট দেওয়ার পলিসিটি আরেকবার একটু ডিটেলসে ফলো করে দেখেন, দেখতে পাবেন যেখানে টেজার এনএফটির সেকেন্ড লেভেল অ্যাচিভমেন্ট করতে হলে টোটাল মেম্বার লাগছে ওদের 8 জন, কিন্তু সেম একই জিনিস টিএমটির মধ্যে ফার্স্ট লেভেল অ্যাচিভমেন্ট যখনই আপনি কমপ্লিট করবেন টোটাল 30 জন মেম্বার দিয়ে, মানে 15 জন ডাইরেক্ট 15 জন ইনডাইরেক্ট এবিসি মিলিয়ে, তাহলে কিন্তু $200 স্যালারি পেয়ে যাচ্ছেন। কিন্তু টেজার এনএফটির তা ক্ষেত্রে পাচ্ছেন না। এইবার হয়তো অনেকের মনে প্রশ্ন আসবে, দুটোই কোম্পানি কি স্ক্যাম করবে? এটা তো কনফার্ম, যারা এতে ইনভেস্টমেন্ট করছেন এবং ইনভেস্টমেন্ট করবে ভাবছেন, সেই হিসাবে প্ল্যানিং নেবেন, কারণ দুটো কোম্পানি বাস্তবে একটা সময়ে এসে স্ক্যাম করবে যেখানে পাবলিকের অ্যামাউন্টটা হারাবে। এটা প্রত্যেকে মাথায় রেখে সেই প্ল্যানিং নিয়ে এইসব মার্কেটে ডিপোজিট করবেন, কারণ অনেকে আপনাদেরকে অনেক কিছু বলে দেবে বড় বড় বিষয়, কিন্তু বাস্তবে ঘুরিয়ে ফিরিয়ে সেই আপনাদেরকে একই জায়গাতে নিয়ে আসবে। তাই যদি আপনারা টিএমটি এবং টেজার এনএফটির মধ্যে পার্থক্যটা দেখেন, ইন্টারেস্ট দেওয়ার রেটটা দুটোর মধ্যে অনেকটা হিউজ পার্থক্য রয়েছে। যেখানে টিএমটির মধ্যে আপনি সেকেন্ড লেভেল থার্ড লেভেল অ্যাচিভমেন্ট করলে আপনার যেমন স্যালারি, তেমনি এনএফটি বাই সেল করার লিমিটটা কিন্তু প্রায় 2, 3, 4 পর্যন্ত হয়ে যাচ্ছে। টেজার এনএফটি তা ক্ষেত্রে এনএফটি
আপনি যখন বাই সেল করছেন সেখানে নট অন দেখাচ্ছে, কিন্তু ইন্টারেস্ট রেটটা ওরা একটি ফিক্সড করে রেখেছে যেটা আপনাকে মান্থলি 30% অ্যারাউন্ড দিয়ে মেকআপ করাবে। কিন্তু টিএমটি মার্কেটে নতুন, তাই মার্কেটে হিউজ পরিমাণে একটি কমিশন জেনারেট করে দিচ্ছে। কিন্তু বাস্তবে দেখতে গেলে দুটোই কিন্তু প্রায় সিমিলারভাবে মানি রোটেশনের মতো কিছু কাজ করেই চলছে। কারণ যদি আপনারা ভাবেন যে মানি রোটেশন না করলে কিভাবে ইন্টারেস্টটা জেনারেট হয়, একটি জিনিস মাথায় ভাববেন, এনএফটি যতই আপনারা এবং যে কেউ বাই সেল করুক না কেন, হিউজ ইন্টারেস্ট দিচ্ছে মানে মানিটাকে রোটেশন করতেই হবে। কারণ মার্কেটে এবং ওয়ার্ল্ডে এমন কোনো বড় বিজনেসম্যান নেই যে পার ডে এনএফটি আপনাদেরকে কিনবে, বেচবে, হিউজ পরিমাণে টাকা উড়িয়ে দেবে পাবলিকের এবং জনসাধারণের সাহায্যের জন্য এবং ইন্টারেস্ট দেওয়ার জন্য। এটা কখনো ভাববেন না। তাই দুটো এনএফটি মার্কেটে একটা সময় এসে স্ক্যাম করবে, তার জন্য প্রস্তুতি নিয়েই এবং সেই হিসাবে অ্যামাউন্ট ডিপোজিট করবেন। অলরেডি দুটো ওয়েবসাইটেরই প্লে স্টোরের মধ্যে অ্যাপস রয়েছে, কিন্তু যেটাই থাকুক আপনারা জানেন এর আগে কন্ডি নামে একটি কোম্পানি এসেছিলো, তারও কিন্তু প্লে স্টোরে অ্যাপস ছিল, সেটাও কিন্তু অলরেডি স্ক্যাম করে বেরিয়ে যায়। সেম একই পলিসিতে অলরেডি এদের প্লে স্টোরে অ্যাপস, এমএসপি লাইসেন্স সবই পাবেন। কিন্তু যদি আপনি টিএমটির কথা ভাবেন তাহলে দেখবেন ট্রেজার এনএফটির অনেকেই বলছে টিএমটি স্ক্যাম করবে, কিন্তু টিএমটির মধ্যেও এমএসপি লাইসেন্স দেখিয়ে তারাও বিজনেস করছে। তাই দুটোই এমএসপি লাইসেন্সের দেখিয়ে বিজনেস করছে, কিন্তু স্ক্যাম করলে দুটোই করবে। ভাববেন না যে ট্রেজার এনএফটি বলছে মানে টিএমটি স্ক্যাম করবে, টিএমটি বলছে মানে ট্রেজার এনএফটি স্ক্যাম করবে, এটা কখনো ভাববেন না। স্ক্যাম দুটোই করবে একটা সময়ে এসে, কারণ কোনো কোম্পানি লং টাইমে এত হিউজ ইন্টারেস্ট দেয় না। হাই গাইস, আপনাদের এই আপডেটটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, এবং আপনাদের আরও কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এর ফলে আপনাদের আরও ডিটেলসে এর সম্পর্কে এক্সপ্লোর করতে সুবিধা হবে। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন।